নমস্কার, গুড ইভিনিং। আমার নাম পলাশ ঘোষ। তো একটু দেরি হয়ে গেল ভিডিওটা করতে। ভিডিওটা আমার আরও তাড়াতাড়ি করা উচিত ছিল। গত রবিবার, আজকে বুধবার, এই রবিবার তার আগের রবিবার আমি হাওড়া থেকে বিজয়ানগরম, অন্ধ্রপ্রদেশের ট্রেনে জার্নি করছি। আমার পিএনআর নাম্বার 6464505128। তো আমার পড়েছিল, আমি দুরন্ততে ছিল। তো এসি আমার কোচ নাম্বার ছিল এস ফোর আপার বার্থের নামটা আর মনে পড়ছে না, টাইম নাম্বারটা। তো আমি হাওড়াতে উঠে দেখি নিচে লোয়ার বার্থ আর আপার বার্থ, মিডিল বার্থেও প্যাসেঞ্জার রয়েছে। তো তার মধ্যে লোয়ার বার্থের একজনের টিকিট কনফার্ম ছিল না, মিডিল বার্থের একজনের টিকিট কনফার্ম ছিল। তো যাই হোক, এটা পরে জানতে পারি ট্রেন ছাড়ার পর। তো সেখানে দেখছি একটু গন্ডগোল হচ্ছে, মানে আরেকজন কেউ এসেছে সেখানটায় বসবে বলে কিছু। খড়গপুর তো স্টপেজ নেই, তো ভুবনেশ্বর স্টপেজ, খড়গপুর ছাড়ার পরে এটা আমি জানতে পারি। তো জানতে পেরে আমি আমাদের যে রেল মদত অ্যাপটা আছে ভারতবর্ষের আমাদের মোবাইলে, তো সেই রেল মদত অ্যাপের মাধ্যমে আমি এটা কমপ্লেন করি। তা সত্যি কথা বলতে গিয়ে অ্যাপটা এত ভালো, কমপ্লেন করার পরই সঙ্গে সঙ্গে আমি মেসেজ করলাম, হোয়াটসঅ্যাপে চ্যাটে কথা হওয়ার পরই খুর্দা রোড থেকে আমাকে ফোন করা হয়েছিল যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কী। তো আমিও সচরাচর একটু ভয় পেয়ে গিয়েছিলাম এবং আমি ফোনটা ধরিনি। কিন্তু তার কিছুক্ষণ পর আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ এলো, আপনি কি ভয় পাচ্ছেন বা এমন কিছু একটা। আসার পর তারপর কিছুক্ষণের পরই এসে দেখলাম টিটি এলো, আরপিএফ এলো, আসার সঙ্গে সঙ্গে মিটমাট করে দিয়ে চলে গেল। এবং পরক্ষণে দেখলাম আমাকে ফোন করা হলো, তখন ফোনটা ধরলাম, ফোনটা ধরে বলছে, আপনি সলিউশন হয়েছে তো, চেকার এসেছিলো? আমি বললাম হ্যাঁ। বলার সঙ্গে সঙ্গে দেখলাম সলিউশন হলো। তো যাই হোক, রেল মদত অ্যাপটা খুবই ভালো, আপনারা যদি পারেন ইউজ করবেন, খুবই হেল্পফুল অ্যাপ একটা। নমস্কার।